আসসালামু আলাইকুম। আজকে কথা বলব যে ২০২৬ সালে আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে আসলে যে ৫ টি বিষয়ে আপনি লাভবান হতে পারবেন। তো সেগুলো বিষয়ের উপরেই আমি আজকে কথা বলব। তো ১ম এ বলব যে ২০২৬ সালে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে প্রচুর ভিসা হচ্ছে এবং আপনি যদি ২০২৬ সালে নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আসার পরে কিন্তু অনেক সুযোগ সুবিধা কিন্তু পাবেন। তো আপনারা হয়তোবা জানেন যে একটা দেশ যখন সেনজেন তালিকায় কিন্তু যাওয়ার আগে কিন্তু সে তার দেশের যে বেসিক বেতন, তারপরে যে শ্রমিক ঘাটতি বা বিভিন্ন ক্যাটাগরিতে বা তার দেশের যে স্বয়ংসম্পূর্ণ যে বিষয় এগুলো কিন্তু তারা কিন্তু চেষ্টা করে থাকে যে তারা কিন্তু দেখায় থাকে যে আমার দেশের আমি একটা শ্রমিককে আমি পরিপূর্ণ বেসিক দিতে পারতেছি। তারপরে আমার দেশে শ্রমিকের কোনো ঘাটতি নেই বা সব কিছু মিলে-ঝিলে কিন্তু তারা কিন্তু একটা চেষ্টা করে থাকে যে আম এটা কিন্তু অনেক দেশের ক্ষেত্রে কিন্তু বিগত দিনগুলোতে যেগুলো দেশ আপনার সেনজেন তালিকায় গেছে, যে বলকান থেকে যারা সেনজেন তালিকায় গেছে তারা কিন্তু এই সেনজেনে যাওয়ার আগে কিন্তু সবসময় কিন্তু তাদের দেশে যে কাজের যে ভিসা এগুলো কিন্তু বেশি দিয়ে থাকে। তো আপনি যদি ২০২৬ সালে নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন। তো ১ম বিষয়টি হলো যে আপনি যদি ২০২৬ সালে নর্থ ম্যাসেডোনিয়া আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কম টাকার ভেতরে কিন্তু ইউরোপে কিন্তু আসতে পারতেছেন। তো পরবর্তীতে যদি নর্থ ম্যাসেডোনিয়া যদি সেনজেনে যায় তখন কিন্তু আপনার এই দেশে আসতে গেলে কিন্তু আপনার খরচা কিন্তু বাড়বে। পরবর্তীতে হয়তোবা ভিসাও অনেক কম দেবে। তো সেক্ষেত্রে আপনি যদি ২০২৬ সালে যদি নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টি যে নর্থ ম্যাসেডোনিয়াতে আপনি কিন্তু এখন পরিবার নিয়ে থাকার মতো সুযোগ সুবিধা কিন্তু আছে। কারণ নর্থ ম্যাসেডোনিয়াতে ১ম দিকে কিন্তু আপনার ৩০০ থেকে ৪০০ ইউরো কিন্তু বেসিক ছিল। এখন বর্তমানে কিন্তু প্রায় আপনার ৬০০ থেকে ৭০০ মধ্যে কিন্তু তারা বেসিক দিচ্ছে, যে সর্বনিম্ন যে সাধারণ যে ওয়ার্কার এগুলো কিন্তু আপনার প্রায় ৬০০ প্লাস কিন্তু বেতন হয়ে থাকে। কিন্তু আরও বেতন আপনার ২০২৭ সালের দিকে আরও বেতন বাড়ার সম্ভাবনা আছে। যে ২০২৭ সালে কিন্তু তারা কিন্তু একটা সেনজেনে যাওয়ার মতো কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তাদের দেশের যে বেতন ক্যাটাগরি তারা কিন্তু আবার কিন্তু বেতন বাড়াবে। আর তৃতীয় যে বিষয়টি আপনার নর্থ ম্যাসেডোনিয়াতে যদি আপনি ২০২৬ সালে আসেন, ২০২৬ সালে কিন্তু প্রচুর ভিসা দিচ্ছে। তো বিগত যে বছরগুলো তার চেয়ে কিন্তু সবচাইতে বেশি আপনার অ্যাপ্রুভাল ইস্যু হচ্ছে কিন্তু ২০২৬ সালে। তো ২০২৬ সালে যদি আপনি ভালো একটা মাধ্যম থেকে যদি নর্থ ম্যাসেডোনিয়ার জন্য যদি আপনি ফাইল জমা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি 100% ভিসা পাবেন। তো অনেক ভাই ব্রাদার আছে যে অনেক দেশে কিন্তু যেমন সার্বিয়া, মলডোভা অনেক দেশে ঘোরাঘুরির পরেও আপনার অ্যাপ্রুভাল বা পারমিট পাওয়ার পরেও দীর্ঘ সময় অপেক্ষার পরেও ভিসা হয়নি। কিন্তু আপনারা যদি ভালো কোনো মাধ্যম থেকে যদি নর্থ ম্যাসেডোনিয়াতে বর্তমানে ফাইল জমা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ৩ থেকে ৪ মাসের মধ্যেই কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। আর চতুর্থ যে বিষয়টি যে নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু আপনার থাকা খাওয়া সব ক্ষেত্রে কিন্তু খরচ কিন্তু ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিন্তু অনেক কম। কারণ এখানে আপনি স্বল্প টাকার মধ্যেই কিন্তু আপনি এখানে আপনার মান্থলি খরচ কিন্তু আপনি চালাতে পারবেন। তো অনেক ভাই আছে যে আপনার যে ইউরোপের সেন্ট্রাল ইউরোপে যারা থাকে তাদের কিন্তু দেখা গেল যে মাসে আপনার ১.৫ লাখ টাকার মতো বেতন পায়। অথচ আপনার ৫০-৬০ হাজার টাকা কিন্তু তাদের কিন্তু খরচ যায়। তারও বেশি যায়। আমি অনেক ভাইয়ের সাথে কথা বলছি। সেক্ষেত্রে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার সর্বোচ্চ আপনি বাংলাদেশী আপনার ১০ থেকে ১৫ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি পুরো মাস কিন্তু কভার করতে পারবেন। আর এখানে কিন্তু আপনার যে মানে খাওয়া-দাওয়ার যে বিষয়টি আছে এটা কিন্তু আপনার প্রায় আপনি বাংলাদেশের মতোই কিন্তু আপনি এখানে যে খাবারগুলো আপনি কিন্তু এখানে খাইতে পারবেন। তো আর ৫ নাম্বার যে বিষয়টি এখানে কিন্তু আপনি খুব দ্রুত কিন্তু এখানে আপনি রেসিডেন্ট পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি। কারণ অন্যান্য দেশে যেমন আপনার ইটালি বা গ্রিস বা আরও অন্যান্য যেগুলো ইউরোপের দেশ আছে সেখানে কিন্তু ৮ বছর, ১০ বছর, ১২ বছরও কিন্তু আপনার কেউ কিন্তু পিআর পায় না। সেক্ষেত্রে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে যদি আপনি বৈধভাবে যদি ৩ বছর থাকার পরে কিন্তু ৪র্থ নাম্বার টিআরসিতে কিন্তু আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। তো আপনি যদি ৪ বছরে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু পিআর পাওয়ার সম্ভাবনা থাকে এবং পিআর পাওয়ার পরে কিন্তু আপনার ১ থেকে ২ বছরের মধ্যে কিন্তু আপনি এখানে সিটিজেনের জন্য আবেদন করতে পারবেন। আর আরেকটা বিষয় হলো আপনি টিআরসি পাওয়ার পরেই কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে আপনি যদি চান যে আপনার পরিবার নিয়ে এখানে আসবেন, আপনি কিন্তু আপনার পরিবার নিয়ে কিন্তু আসতে পারবেন এবং আপনার ফ্যামিলি ভিসার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো আমার শেষ কথা হলো আপনি যদি ইউরোপ আসার যদি আপনার মন মানসিকতা থাকে তাহলে আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে ২০২৬ সালে আপনি ট্রাই করেন। যদি আল্লাহ আপনার জন্য সহায় হয় তাহলে কিন্তু আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু আসতে পারবেন।
তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তো আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, জানার থাকে, আপনারা আমার কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।